শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। 11 দলীয় নির্বাচনী সমঝোতা জোটে থাকছে না জোটের অন্যতম উদ্যোক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজনীতির মাঠ যখন এই আলোচনায় সরগরম, ঠিক তখন রাজধানীর পুরানা পল্টনে নিজ কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান ঘোষণা দেন, যে নীতি, আদর্শ এবং স্বপ্ন নিয়ে জোটের শুরু, তা এখন আর নেই। এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। এই ভাঙনের পেছনে দায়ী করা হয় জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডকে। আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেই জন্য আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। জোট ভাঙলেও এখনই বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নেই বলেও জানান দলটির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। নিজেদের মধ্যে ভাগাভাগি নির্বাচন এবং সিলেকশনের নির্বাচন, এটা আমরা চাই নাই, মানুষ এটা চায় না, কিন্তু আমরা সেই আশঙ্কা করছি। সেই আশঙ্কা থেকেও আমরা শঙ্কিত যে আগামী দিনে আসলে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইসলামী আন্দোলনের মনোনয়ন বৈধ হওয়া 268 জন প্রার্থী এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাকি 32 আসনে সমর্থন দেওয়া হবে সমমনা অন্য দলের প্রার্থীদের। আশা করি আমরা বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।